আসসালামু আলাইকুম। কেয়া সিম্পল ওয়ার্ল্ডের আজকের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। কাছে এবং দূরে যে যেখানে বসে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। গত কয়েকদিনের মধ্যে বাংলাদেশের অনেক পরিবর্তন হয়েছে। আমি না বললেও আপনারা সবাই সব কিছু জানেন। দেশ এবং দেশের বাইরে আমাদের যে সকল আত্মীয় স্বজন বন্ধুবান্ধব আছে, তারা সকলেই ওই সময়টা আমাদের ফোন দিয়ে খোঁজখবর নিয়েছেন, আমরা কে কেমন আছি, কোথায় আছি, কি করছি না করছি। আর আমি নিজেও কোনো রকম কোনো আপডেট শেয়ার করিনি আপনাদের সাথে। আসলে ওই সময় আমরা কি করছি না করছি সব কিছু শেয়ার করার মতো পরিস্থিতি বা মানসিক অবস্থা কোনোটাই আসলে ছিল না। আমার কিছু ইউটিউবার বন্ধুরা আছেন, তারা ওই সময় জানতে চেয়েছিলেন আমি কেমন আছি, কিন্তু আমি ছিলাম একদম চুপ। আজকে সব কিছু খুলে বলবো আপনাদের সাথে। আপনারা তো সবাই জানেন যে সাদনান ভার্সিটিতে পড়ে, পাশাপাশি ও বাংলাদেশ সেনাবাহিনীর কমিশন র্যাঙ্কের পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে। গত মাসের শুরুর দিকে ওকে আমরা আইসিএসপি পরীক্ষার প্রস্তুতির জন্য একটি কোচিং সেন্টারে ভর্তি করে দেই। প্রথম দিকে তো সব কিছুই ঠিকমতো চলছিল, তারপরে সারা বাংলাদেশে শুরু হয় একটা অস্থির পরিস্থিতি। ও ফার্ম গেটের একটি মেসে উঠেছিল ওর এক বন্ধুকে নিয়ে, দুজন একসাথেই কোচিং করছে। আত্মীয় স্বজন সবাই বলেছিল যে তাদের বাসায় ওঠার জন্য, কিন্তু সবার বাসা আসলে ওর কোচিং সেন্টার থেকে অনেক দূরে হয়, তাই ওর নিজের সুবিধার জন্যই ও মেসে ওঠে। তারপর নেট বন্ধ হয়ে গেল, কারফিউ শুরু হলো। আমরা তো ওই সময় সারা বাংলাদেশের পরিস্থিতি, বিশেষ করে ঢাকার পরিস্থিতি কি কিছুই বুঝতে পারছিলাম না। তখন ফোনের মাধ্যমে আত্মীয় স্বজনগুলোর কাছ থেকে কিছুটা যা ফোনের মাধ্যমে জানতে পেরেছিলাম। ওই সময় আসলে আমাদের মানসিক অবস্থা কেমন ছিল তা তো বুঝতেই পারছেন। ওই সময় শুধু একটু একটু করে রান্না করতাম আর আত্মীয় স্বজন সবার কাছে ফোন দিয়ে ঢাকার পরিস্থিতি জানতে চাইতাম। আপনারা আমাকে এতদিন যে রেসিপিগুলো শেয়ার করতে দেখেছেন ইউটিউবে, বেশিরভাগই আন্দোলন শুরুর আগে আমার তৈরি করা ছিল রেসিপিগুলো। সেগুলো পরবর্তীতে আমি আপলোড দিয়েছি। আমি আসলে বেশি মানসিক চাপ নিতে পারি না, অসুস্থ হয়ে যায়। তো ভাবলাম রেগুলার যা রান্না করি সেগুলো কিছু কিছু ভিডিও আকারে ইউটিউবে শেয়ার করি, তাহলে কিছুটা সময় হলেও তো চিন্তামুক্ত থাকা যাবে। আর আমাদের রাজশাহীর সারদার পরিস্থিতি ছিল একদম স্বাভাবিক। সারা বাংলাদেশে যে একটা ভয়াবহ অবস্থা চলমান ছিল, এখানকার মানুষজন কেউ কিছুই আসলে বুঝতে পারেনি। সাদনান আগামী 2 থেকে 3 দিনের মধ্যে বাসায় আসবে। ইচ্ছে আছে ও যখন আইসিএসবি পরীক্ষা দিতে যাবে, ছোট ছোট ভিডিও আকারে আমি শেয়ার করব, ইচ্ছে আছে। যদি কারো বাচ্চা সেনাবাহিনীতে যেতে চায় তাদের জন্য একটু হলেও হেল্প হবে। দোয়া করবেন আপনারা আমার ছেলের জন্য, ও যেন বাংলাদেশ সেনাবাহিনীর একজন সদস্য হয়ে দেশের জন্য কিছু করতে পারে। তো এই ছিল যে আন্দোলনের সময় আমাদের অবস্থা অনেকেই জানতে চেয়েছিলেন, তো আজকে জানিয়ে দিলাম। আজকে সন্ধ্যার নাস্তার জন্য আমি পুডিং তৈরি করছি। রেগুলার ডিম এবং দুধটা খাওয়া প্রয়োজন, তাই দেখা যাচ্ছে যে প্রায়ই আমি পুডিং তৈরি করি। আজকে রেসিপি ডিটেলস আকারে শেয়ার করছি না, পরে একদিন শেয়ার করব। আর যে রেসিপিগুলোই আমি তৈরি করি সবগুলোই খুবই সহজ উপায়ে চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করতে, যেন যে কেউ দেখে ইজিলি করতে পারে। আমার কাছেও মনে হয় যে ইজিভাবে সব কাজ করাই ভালো, আসলে কঠিন কোনো কিছুর মধ্যে দিয়ে যেতে ইচ্ছে করে না। তাই রেগুলার যা করি সেগুলো শেয়ার করি। যদি কারো ভালো লাগে তৈরি করে দেখবেন।
আপনারা আজকে আমার যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এই ভিডিওটা শ্যুট আমি একদিনে করিনি, 2 দিনের ভিডিও। কিছু অল্প অল্প ভিডিও ক্লিপ নিয়ে ভিডিওটা তৈরি করেছি, কারণ মনটা এখনও শান্ত হয়নি। হয়তো সাদনান যখন বাসায় আসবে তখনই মনটা শান্ত হবে। আর বাংলাদেশের পরিস্থিতি তো আপনারা জানেন, এখনও কিন্তু ওইভাবে স্টেবল না। বাচ্চারা দেখা যাচ্ছে যে ট্রাফিকের দায়িত্ব পালন করছে বৃষ্টিতে ভিজে। সব খবরে দেখি তো দেখে খারাপই লাগে, কারণ বাংলাদেশের পুলিশ বাহিনী এখনও কর্মবিরতি পালন করছে। ওনাদের তো দাবি দাওয়াগুলো আমরা কম বেশি সকলেই জানি। মনটা যে এখন একদম স্থির হয়েছে তা কিন্তু না, হয়তো সাদনান বাসায় এলে কিছুটা হলে স্থির হবে। আর বাংলাদেশের পরিস্থিতি তো আপনারা জানেনই, যে বুথে কোনো টাকা পাওয়া যাচ্ছে না। গতকাল রাতেও গিয়েছিলাম বুথে থেকে টাকা তুলতে, তো বুথে কোনো টাকা নেই। আর বাংলাদেশ পুলিশ বাহিনী কর্মবিরতি পালন করছে। তো সেই কারণে দেখা যাচ্ছে যে অনেক জায়গায় ডাকাতির কথা শোনা যাচ্ছে। আর দেখা যাচ্ছে যে টিভিতে দেখছি যে শিক্ষার্থীরা সব বৃষ্টিতে ভিজে ট্রাফিকের দায়িত্ব পালন করছে, ছোট ছোট বাচ্চারা। ছোটই তো ওরা, আমাদের বাচ্চাদের বয়সী। তো এগুলো দেখে আসলে মনটা খারাপই লাগছে। আসলে আজকে অনেক কথা বলে ফেললাম, জানি না কোনো ভুলভ্রান্তি হয়ে থাকলে আপনারা প্লিজ কেউ কিছু মনে করবেন না। যেটা জানি, যেটা বুঝি, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আজকে রাজশাহী থেকে আপনাদের ভাইয়া 2টা চেয়ার নিয়ে এসেছেন। তো চেয়ারগুলো ব্যান্ডেজ করা ছিল পলিথিন দিয়ে, সেটা খুলে ফেললাম। আর এই হচ্ছে আমার পুডিংয়ের ফাইনাল লুক। সন্ধ্যার সময় এখন আমরা নাস্তাটা করে নিব। তো এই ছিল আমার আজকের ভিডিও। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।